হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দ্রিমার রোজ নামচা। সকলকে জানাই শনিবারের শুভ সকাল। কালকের ভিডিওতে তো আপনারা দেখেছেন আমি কাল রাতে একটা বার্থডে পার্টিতে ছিলাম, তো সেখান থেকেই সোজা চলে এসেছি আমার এই দাদার বাড়িতে। আর কালকে রাত্রিবেলা আর কোনো কিছু আর ভিডিও নেওয়া হয়নি, কারণ এসে দেখি আমার এই ছোট্ট ভাইজিটা ঘুমিয়ে পড়েছে। তাই আজকে সকাল থেকে ওর সব কাণ্ড কারখানা কীর্তি সব কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আমি তো প্রায় অনেক দিন বাদেই এলাম, আর এসে দেখি ও বেশ দুষ্টু হয়ে গেছে, আর সাথে পেয়ে গেছে ওর দাদাকে। তার জন্য দুষ্টুমিটা মনে হচ্ছে আরও দ্বিগুণ বেড়ে উঠেছে। এখন এখানে এসে দেখছি ও এই গ্রিলটা দিয়ে সোজা উঠতেও শিখে গেছে। উঠে সোজা ওই জায়গাটাতে বসে পড়ে, আর যে এই পথে ওকে বাধা দেবে আর তখনই ওর কান্না শুরু হয়ে যায়। ওর কাণ্ড কারখানা দেখে তো আমি ভারী অবাক, কারণ এইটুকুনি পুচকি মেয়ে, সে নাকি এতটা বেয়ে উঠতে পারে। তো দেখা যাক, ওর এই ওঠাটা আমিও দেখি আর একটু আপনাদের সঙ্গেও শেয়ার করি। চেষ্টা কিন্তু শুরু হয়ে গেছে, আর চেষ্টার সাথে সাথে যে সঙ্গ দিচ্ছে সে কিন্তু আবার ওরই মতন, একেবারে ওরই মতন যে দুষ্টু ছিল ছোটবেলায়, সে হলো আমার ছেলে। দেখুন কাণ্ড। মাঝে মাঝে আবার একটু আমাদের দিকেও তাকিয়ে নিচ্ছে, কারণ দেখে নিচ্ছে যে পড়ে যাবে কিনা। তবে এতটুকু ওর পড়ে যাওয়ার কোনো রকম ভয় নেই, দিব্যি ও দেখছি ওঠার জন্য বেশ চেষ্টা করছে। তো চলুন দেখুন, ওই দেখুন স্টার্ট হয়ে গেছে ওর দস্যিপানা। দেখলেন কাণ্ডটা? আর উঠে সেই রকম ওর নাচ শুরু। কি আনন্দ ওর ওখানে উঠতে পেরে। এদিকে আবার ওর মা যখন পুজো দিচ্ছে, তখন ও কি করলো, ওপর থেকে তাড়াতাড়ি করে ঠাকুরের থালা বাটি গ্লাস সব কিছু নিয়ে নিজে মেঝেতে বসে পড়েছে সেগুলোকে নিয়ে। আর এগুলো যখন আওয়াজ হচ্ছে তখন ওর খুব আনন্দ পাচ্ছে ও। যেসব মায়েরা বাড়িতে একা একা তার বাচ্চাকে মানুষ করে, তখন তার একটাই কাজ, তার সঙ্গে যে কাজগুলো থাকে সেগুলো একসাথে মেয়েকে নিয়েই করা। তাই রিম্পিও হয়তো সেই রকমভাবেই মেয়েকে নিয়ে ও পুজো দিচ্ছে, তার সাথে সাথে মেয়েও পুজো দিচ্ছে। আর ওকে ব্যস্ত রাখার জন্য বেশ কিছু ফুল আর বেলপাতা ওকে দিয়ে দিয়েছে, যেটা ও ছিঁড়ে ছিঁড়ে ওখানে রাখছে পুজো দেওয়ার জন্য। আসলে একা থাকে তো, তাই যখন ও ঘুমায় না, আর সেই হিসাবে তো রিম্পিকেও কাজগুলো সারতে হবে, তো সেজন্য ওকে একটু ব্যস্ত করে রাখা। আর এই ঠাকুরের জায়গা যে দেখছেন, ওপরে যে গোপাল দুটিকে তুলে দিয়েছে, তার কারণ হচ্ছে কিন্তু এই আমার ভাইজি। একদিন ও গোপাল দুটোকে টেনে নিয়ে নামিয়ে দিতে যাচ্ছিল, তো সেই কারণেই ভয়ে রিম্পি ওই দুটি গোপালকে একটু ওপরে তুলে দিয়েছে। আমার ভাইজিটি কিন্তু বেশ দুষ্টু, আর এখানে ওর সবচেয়ে প্রিয় খেলার মানুষটি হলো ওর বাবা। যত ধরনের আবদার বদমাইশি সব কিছুই এখন থেকেই শুরু হয়ে গেছে বাবার কাছে, আর বাবাও সেরকম সব চাহিদাই মিটিয়ে চলে। বাবার সঙ্গে থাকলে ওর সব থেকে আনন্দ, কারণ বাবা ওর সব রকম দুষ্টুমিগুলোকে সঙ্গ দিয়ে চলে।
সব বোঝে, কিন্তু কথা ও একটুও বলবে না। তো সেই জন্য কিন্তু সব বোঝানোর জন্য যখন ও দেখতে ইচ্ছা করবে কোনো কার্টুন, তাড়াতাড়ি করে দৌড়ে গিয়ে রিমোটটা নিয়ে চলে আসবে সোজা বাবার কোলে। বাবাকে এসে রিমোটটা দিয়ে সোজা টিভির দিকে তাকাবে আর বোঝাতে চাইবে, নাও টিভিটা চালিয়ে দাও। এদিকে ও দেখতে পেয়েছে ওর মা বাথরুমে রয়েছে, দৌড়ে দৌড়ে চলে গেছে বাথরুমের দিকে। আর ও যাওয়ার সাথে সাথেই ওর মা দরজাটি বন্ধ করে দিয়েছে। তাতে ওর কান্না শুনুন। আসো আসো। আজ সারা দিনের আমার এই ছোট্ট ভাইজির অ্যাক্টিভিটি আর ওর দুষ্টুমি, এগুলোই আজ আপনাদের সাথে শেয়ার করলাম। তবে জানি না আমার বৌদি ওকে কীভাবে সারাটা দিন সামলে রাখে। তো চলুন, এটা দেখতে দেখতেই আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করি। দেখা হবে খুব শিগগিরই পরবর্তী আর একটা নতুন ভিডিওতে। আর আমার ছোট্ট ভাইজিটির এই ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো সেটা প্লিজ একটু কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর যারা যারা আমার এই চ্যানেলটা নতুন দেখছে তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে ওর একটা ভিডিও আবার দেখা যাক।